এই মেয়ের মামুন 6 নম্বর হাজবেন্ড তার, এইখানে আইসা তার সামনে নোংরামি করতেছে। এই বেটি যদি ভালো হতো, তার স্বামী না দুদিন আগে ওমরা থেকে আসছে, সেই বেটি বেটারে নিয়ে এগুলা নোংরামি করতি। আপনারা দেখে থাকবেন আরেকটা জিনিস, লায়লার সাথে প্রিন্স মামুনের যখন এর আগেও সম্পর্ক ছিল, ওই সময়ও লায়লাকে মাস্ক পরে ক্যামেরার সামনে আনতো। প্রথম অবস্থায় লায়লাকে মাস্ক দিয়ে ঢেকে রাখতো, লায়লার ব্যাক সাইড দেখাইতো। সেম ভাবে এই মোহনাকে যাকে বউ বলছে, আমি তো বউ হিসেবে মানি না, কারণ আমার বোনের যেখানে পারমিশন নাই, লায়লা যেখানে পারমিশন দেয় নাই, সেখানে তো আরেকটা অন্যায় করছে, ওর আরেকটা মামলা দেওয়া উচিত। এতগুলো বিয়ে করে বলে যে আমি চিরকুমার থাকবো। চিরকুমারের মিনিং বুঝিস? যে কখনো কোনো মেয়ের সাথে সহবাস করে নাই, যে কখনো মেয়ের সাথে রাত্রে ঘুমায় নাই, তাকে বলে চিরকুমার। যে সারা জীবন তার লাইফটাকে স্যাক্রিফাইস করে দিল। আর ও বলে লায়লার সাথে 4 বছর, মোহনার সাথে 5 বছর, ইকরার সাথে 10 বছর শারীরিক সম্পর্ক কইরা তুমি বলো যে তুমি একদম চিরকুমার হয়ে গেছো। তোমার মতো চিরকুমার বাইঞ্চোদ বাংলাদেশে অনেক আছে। তাদের স্টোরি দেখো, তাদের লাইফ স্টোরি দেখে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তুই আগে শিক্ষা নে যে চিরকুমার কাকে বলে। তোর মতো পাপী কোনোদিন তোর জাহান্নামে স্থান নাই, কারণ আল্লাহ এতগুলো জাহান্নাম বানিয়ে রাখছে। তোর মতো কিছু কীট পতঙ্গকে এই জাহান্নামগুলোতে নিক্ষেপ করবে এই কারণে, কারণ তুই মেয়েদের সাথে প্রতারণা করিস। যেখানে আল্লাহর রসুল নিজে মেয়েদেরকে সম্মান করেছে, সেখানে তুই মেয়েদেরকে বানিয়েছিস ভোগের সামগ্রী। তুই তোর সোশ্যাল মিডিয়ার সামান্য ফেস ভ্যালু দিয়ে তুই মেয়েদেরকে পটায়ে টাকা খাস, মেয়েদেরকে পটায় তাদের ইজ্জত হনন করিস। তোর কি নাম আছে? তোর মতো প্রিন্স মামুন বাইঞ্চোদ মার্কে মামুন তো মানে রাস্তাঘাটে যে এখনো চলতে পারে, এটা তোর সৌভাগ্য যে এটা বাংলাদেশের মানুষ একটুতেই সিম্পাথি দেখায়। অন্য কোনো রাষ্ট্র হইলে তোকে ধরে নিয়ে এসে বললাম না যে তোর ওই আসল জিনিস কেটে নিলে তুই একমাত্র ঠিক হবি। আর আমি যদি আগে জানতাম যে তুই এতটা স্যাচরা, তোকে আজ থেকে 6 বছর আগে আমি লায়লাকে ওর বাসায় আমি বলে আসতাম যে তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেওয়ার জন্য। কারণ তোর মতো অসভ্য বাড়িধারা DOHS এর মতো বাসায় থাকতে পারছে, এটা তোর সৌভাগ্য। লায়লার মতো একটা মোস্ট ট্যালেন্টেড লেডি এবং লায়লার মতো একটা মানে সভ্য একটা মেয়ে তোর সাথে 4 বছর কিভাবে থাকছে, এটা আমার ভাবতেই অবাক লাগে। আপনারা জানেন লায়লা ওকে কত স্যাক্রিফাইস করছে, আমি নিজের চোখে দেখেছি। লায়লা ওর জন্য কি না করছে। রুমের মধ্যে যখন এসি চলছে, একটু পর পর লায়লা যে ওর গায়ে হাত দিয়ে বলছে যে বাবু তোমার কি লাগছে, তোমার কি ঠান্ডা লাগছে, ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিচ্ছে। একদিকে অটিজম একটা বেবি, একদিকে মামুন। ও তুই তো আমার বোনটাকে কিভাবে জ্বালাইছিস, তোর মনে নাই? এগুলো সমস্ত ইতিহাস আমার মনে আছে। তুই আমাকে আরো 100 বার চাকু মারলেও আমি তোর মতো মামুনের বিরুদ্ধে আমি কথা বলতাম না। তুই যদি আমি তোকে প্রমিস করছিলাম, তুই যখন আমাকে কল করছিলি যে আমার বিরুদ্ধে আর কথা বললো না, আমরা আগের মতো বন্ধু হয়ে যাব, আমি তোর কথা মেনে নিছিলাম। কিন্তু আমি ঢাকার বাইরে গেছি, এর মধ্যে তুই লাইভে এসে উল্টাপাল্টা আমার বোনকে নিয়ে বলছিস। তোর এত সাহস কে দেয় রে, ছোট লোকের বাচ্চা? তোর অসভ্য মা তোকে দিয়েছে? তোর মা এটা শিখিয়েছে তোকে? তোর জন্মে ঠিক আছে কিনা তোর মাকে জিজ্ঞেস করিস তো, তুই কোন বাপের সন্তান, এটা তোর মাকে তুই জিজ্ঞেস করবি। তুই সবাইকে বাস্টার্ড বলিস, তোর জন্ম পরিচয় আছে? আজকে মানুষের সামনে এসে কান্না করে বললেই হবে যে আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নেই, সমস্ত অপরাধী লায়লা আমাকে ম্যানিপুলেট করেছে। তোমার মতো তুমি তাইলে বাংলাদেশের আইনকে আমি এটাই বলবো, যদি মামুনের মতো ছেলেরা এভাবে অপরাধ কুকর্ম করার পরে বা অনৈতিক কাজ সমাজে করার পরে যদি আপনারা বলে থাকেন যে ও 16 বছরের খোকা, আমি আজ থেকে 8 বছর আগে থেকে শুনে আসতেছি যে ওর 16 বছর, ওর বয়স মিনিমাম 27-28 হয়েছে। ওকে এখনো সবাই 16 বছর মনে করে। 27-28 বছরের একটা ছেলে কখনো ছোট হতে পারে না। আর ছোট যদি হয়, ছোটরা কি এরকম ক্রাইম করবে? ছোটরা কি এরকম এই গ্রুপ সেক্স করবে? ছোটরা কি এরকম গাঁজা খাবে? ছোটরা কি এরকম বার থেকে মদ নিয়ে এসে মদ খেয়ে অন্যহাস করতে যাবে? তার মানে শিশুরা অপরাধ করার প্রবণতা পাবে। আর যে লায়লার মতো যারা বয়স্ক, তারা ওর মতো ছেলেকে ভালোবাসলে এটা অপরাধ? ভালোবাসা কখনো অপরাধ না, কারণ বয়স একটা সংখ্যা মাত্র। ভালোবাসা যে কোনো বয়সে আসতে পারে। তোর যদি এতই ভালো লাগতো, তুই লায়লার কাছ থেকে চলে গেলি। এই যে মোহনা মেয়েটা, ও তো লায়লার পায়ের ধারে আসার যোগ্যতাও রাখে না। যদি এমন হতো যে না মোহনার বয়স কম, মোহনা কচি, তুই কচি